আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা কি করব, যে আমাদের ম্যাথমেটিক্স এর প্রথম ক্লাস হচ্ছে আজকে। তো আমরা বেশি কিছু পড়বো না আজকে, আমরা ডিলেতে শুরু করছি। তো আমরা জাস্ট ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস দেখবো, এবং ডিটারমিনেন্টস এর মান কিভাবে আমরা নির্ণয় করি সেটা শিখবো। আর সাথে সাথে ডিটারমিনেন্টস এর কিছু বৈশিষ্ট্য দেখবো। তো আমরা তো ম্যাট্রিক্স তো প্রথম বর্ষে পড়ে আসছি নাকি? ম্যাট্রিক্স প্রথম বর্ষে পড়ে আসছি না? স্যার, আমি সম্পূর্ণ সিলেবাস জানতামই না। আমি তো বললাম আর কেউ জয়েন হয় না। আচ্ছা, একদমই পরে আসি নাই। আচ্ছা, তাইলে ম্যাট্রিক্স হচ্ছে এক জোড়া বন্ধনীর মধ্যে সংখ্যা রাশি বা পরামিতি সমূহ বা চলক সমূহের আয়তকার বা বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান থাকে না। অর্থাৎ আমরা যদি এইরকম একটা ব্র্যাকেটের ভিতর কিছু সংখ্যা লিখি, ধরেন 5, 4, বাজে হইতেছে। যে ম্যাট্রিক্স এমনিতে বুঝি, আমি সায়েন্সের হায়ার ম্যাথ ছিল আর কি হ্যাঁ, তাহলে তো আগে। বুঝে নেই। জি, ফার্স্ট ইয়ারের সিলেবাস বলতে পারবো না। তাহলে এটা একটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? তো জি। ম্যাট্রিক্সে আমরা সাধারণত কি করি, আমরা বিভিন্ন ইকুয়েশন, দুই তিনটা ইকুয়েশন যদি থাকে, এগুলারে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ম্যাট্রিক্সে অনেক সুবিধা আছে। ম্যাট্রিক্সের সাহায্যে আমরা ইকুয়েশন সলভ করতে পারি। হ্যাঁ, ভেরিয়েবল গুলার মান সহজে আমরা কি করতে পারি, বের করতে পারি। এগুলো আমরা প্রথম বর্ষায় আসলে পড়ানো হয়েছে। তো এগুলা নিয়ে আমাদের খুব বেশি প্যারা নাই। আমাদের হচ্ছে একজনে বলছে হচ্ছে ক্লাসের লিংক তো আগেরটাই। দেবো, দিয়ে দেবো আহ, আমি। যে দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট ওনাকে বলে যায় আগের লিঙ্কে। আচ্ছা, আরেকজন আসতেছেন, তাহলে আমরা একটু ওয়েট করে ফেলি। আচ্ছা, আমরা হচ্ছে এই সুযোগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমি ট্যাবের মধ্যে আজকে কি করতেছি, কিন্তু ট্যাবের মধ্যে আমি যেটা যে জন্য আনছিলাম এটা আমি এখন করতে পারতেছি না, আমার কাছে পেন নাই। তো হাত দিয়ে লিখতে দেখা যাচ্ছে আরো অসুবিধা। তা আমি একটু চেঞ্জ করে ফেলি। আমি ট্যাব থেকে আমি ডেস্কটপ দিয়েই করাই ভালো হবে মনে হচ্ছে। 1 মিনিট। 1 মিনিট দাঁড়ান আমরা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। জি। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে আগামী দিন থেকে আরো ভালোভাবে কি করতে পারবো, আমরা ডিভাইস আনছি ঠিক আছে, কিন্তু ওইটা এখনো ভালোভাবে সেট করতে পারি নাই। তো আজকেও আমরা হচ্ছে ডেস্কটপেই আমরা আমাদের কাজ চালিয়ে নিব আর কি। তো আর আজকে তো যেহেতু অনেক লেটে শুরু করছি, এই জন্য আমরা বেশি কিছু করবো না আজকে। হ্যাঁ, কালকে তো আমাদের ক্লাস আছে। কালকে আমরা দুইটা সেশন নিব। আজকে ওই প্রথম দিনের মতো এক সেশনই নিব আর কি, 40 মিনিট। তো ম্যাট্রিক্স সম্পর্কে আমরা যে সবাই জানি, ম্যাট্রিক্সের সংজ্ঞা আর বলার তেমন কিছু নাই। তো ম্যাট্রিক্স হচ্ছে আমরা কি করি, এইরকম ব্র্যাকেটের ভিতর আমরা কি করি, সংখ্যা রাশি লিখি। যেমন এখানে হচ্ছে 6, 3, 2, 2, 3,
ও, আচ্ছা এখন ম্যাট্রিক্সের ক্রম বা আকার, ম্যাট্রিক্সের ক্রম বা আকার হচ্ছে ম্যাট্রিক্সের কয়টা রো এবং কয়টা সারি আছে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের রো ধরেন আছে দুইটা রো, হচ্ছে কি এগুলো হচ্ছে রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো। আর কলাম হচ্ছে কি এই একটা কলাম, এই একটা কলাম। তো আমরা ধরেন এখানে কয়টা রো আছে বলেন তো? এখানে কয়টা রো আছে? এনিওয়ান, কথা কি শোনা যাচ্ছে? দুইটা রো তিনটা কলাম, দুইটা রো তিনটা না, কলাম। তিনটা, তিনটা রো দুইটা কলাম এখানে। ও আচ্ছা। ঠিক আছে, এখানে কি তিনটা রো দুইটা কলাম। আচ্ছা, তাহলে এই এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এই ম্যাট্রিক্স কে আমরা বলবো 3/2 ম্যাট্রিক্স। কি 3/2 ম্যাট্রিক্স। তো এখানে আমি আমি যদি এখানে আমরা কি করবো, এই যে 3/2, বাই বলতে এখানে গুণ দ্বারা আমরা প্রকাশ করি আর কি। তো এখানে যদি আরেকটা কলাম হইতো, ধরেন এখানে উম, উম, তখন এটা কত বাই কত ম্যাট্রিক্স হইতো বলেন তো? 3/3। 3/3, 3/3 ম্যাট্রিক্স হলে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হইতো। ঠিক আছে, যে ম্যাট্রিক্সের ডাইমেনশন সমান হয়, রো এবং কলাম সমান হয়, তাকে আমরা কি বলি? স্কোয়ার। স্কয়ার ম্যাট্রিক্স। তো এগুলো আমরা এর আগে আশা করি পরে আসছি। এরপরও আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, এগুলা ইনিশিয়াল জিনিস আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, এগুলো আসলে আলোচনা করার কথা না, এরপর আমি করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে নির্ণায়ক, ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এর মধ্যে দেখতে প্রথম পার্থক্য হচ্ছে এই যে ডিটারমিনেন্ট এরকম সরল রেখার টান। দ্বারা আবদ্ধ হয়, আর ম্যাট্রিক্স কি ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ থাকে। ঠিক আছে, আর একটা মেইন পার্থক্য হচ্ছে কোনো ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান কিন্তু থাকে না, কিন্তু যে কোনো ডিটারমিনেন্টের একটা কি থাকে, নির্দিষ্ট মান মান থাকে। রাখে। ধরেন এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে ধরেন 3, আর এখানে ধরেন 4, এখানে ধরেন 6। এটা একটা কি ডিটারমিনেন্ট, হ্যাঁ। তো এটা একটা নির্দিষ্ট মান আছে, এটার মান কত হবে বলুন তো দেখি কেউ। বলি ডিটারমিনেন্টের মান আমরা কিভাবে বের করি? দুই সাইড 300 এই গুণ যে করে। এইটার এটা এটা গুণ ও দিব ভাগ এইটার এইটা, তাহলে 2 আর 6 গুণ দিলে কত হয়? 12। আর 3 আর 4 গুণ দিলে কত হয়? 12। তাহলে এটা কত? ওয়ান। 0। ডিটারমিনেন্টের মান কত? স্যার বাগ না বললে, যে মাইনাস বলছেন? হ্যাঁ এটা থেকে মাইনাস। এটা মাইনাস হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, হ্যাঁ এই এই প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ দিব, হ্যাঁ, এই এই ফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ দিব। ঠিক আছে, আমাদের আজকে আরেকজন যুক্ত হয়েছেন, সাদিয়া আক্তার। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার বুঝি নাই, কি বলছেন আবার বলুন। বলছি যে ডিটারমিনেন্টের মান কিভাবে বার করি, এটা তো আমরা জানি নাকি? জি বুঝছি, এখন মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ধরেন আমি এখন আরেকটা ডিটারমিনেন্ট লিখি, হ্যাঁ, জি আপনারা লিখুন। বার করবা। জি হ্যাঁ। এখানে প্রিয়জন কি ত্রুটি নাকি? ঝুমা আক্তার তো সিলেটি, আর হচ্ছে যেটা সাদিয়া আক্তার কি সিলেটি? জি আমি সিলেটি, আমার বাসা মেজটিলা পড়ছে আর ও, কি। বাসা বলতে এমনি, এমনি বরিশালের পাশে, আর এখানে মেজটিলা আমার আচ্ছা আচ্ছা, এটা তাহলে বলছে। তো সিলেটি। এই জায়গায়। তিনটা হলে কিভাবে করব?
ওইটা তো দুইটা হুম। ছিল, 2/2 আচ্ছা ছিল, হ্যাঁ, এখন তো 3/2। শিখবো আমরা, না পারলে এখন শিখবো। এখন এইটার মান কিভাবে বের করব? আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ম্যাট্রিক্স কি হইতে পারে? রো আর কলামের সংখ্যা সমান নাও হইতে পারে, 2/3 ম্যাট্রিক্স হইতে পারে, 2/10 ম্যাট্রিক্স হইতে পারে, কিন্তু ডিটারমিনেন্ট সবসময় কি হবে? স্কয়ার হবে। যতগুলা র থাকবে ততগুলা কলাম থাকতেই হবে। আচ্ছা, নির্ণায়কের সারি এবং কলামের সংখ্যা সবসময় কি হয়? সমান। সমান। ঠিক আছে, এখন এইটার মান কি বার করতে পারবেন দুইজন থেকে যে কোনো একজন? আচ্ছা, যদি পারবো না। আমরা বার করতে না পারি তাহলে আমরা এখন বার করি। আচ্ছা, এটা আমরা বার করা শিখি, হ্যাঁ। যদি দুই এর অধিক থাকে তখন আমরা কি করব? এই যে প্রথম সংখ্যাটা নিব। ঠিক আছে, প্রথম সংখ্যা কত? 3। 3। 3-এর সাথে গুণ করব। গুণ করব কি? এই যে এইটার সাথে যে রো আর কলাম আছে এগুলা বাদ দিব, তাহলে এইটা বাদ আর এইটা বাদ, বা এই যে এই, আচ্ছা, এটা তো প্রথম, এই সংখ্যাটা কি প্রথম রোর প্রথম কলাম না? তাহলে প্রথম কলামটাও আমি বাদ দিব, প্রথম রোটাও বাদ দিব, তো বাকি যে অংশটুকু আছে না, এটার ডিটারমিনেন্টের জি। মান লিখবো। এটার ডিটারমিনেন্টের মান কি? যে 5 গুণ 5 6 6 30। মাইনাস 3 6 12, তাহলে 5 5 6 কত? 30। 30 মাইনাস 3 4 12। 12। আচ্ছা, এখন গেল এটা। এরপরে আমার আরেকটা কাজ করতে হইব, সেটা হচ্ছে আমি তো 3 নিয়ে নিছি, এরকম এখন 4 নিতে হইব। ঠিক আছে, এখন আচ্ছা, এইখানে প্রথম 3 নিলাম, এরপরে কি 4 নিব। 4-এর আগে দিতে হইব মাইনাস। কি দিতে হইব? জি। মাইনাস কত? 4। এখন 4টা কি প্রথম রোর দ্বিতীয় কলাম না? জি। তাহলে আমি এই র বাদ দিব আর এই কলাম বাদ দিব, এগুলা বাদ, তাহলে থাকতেছে কি 6 2 আর 4 6। এইগুলো জাস্ট এই 4টা চিন্তা করব, এই 4টা চিন্তা করলে আমার ডিটারমিনেন্ট কি হয় এখানে? 6 36 -8। 36 মাইনাস 8 না? জি। 36 মাইনাস 8। এখন আরেকটা আছে না, 1 আছে না? জি। 1 আছে, হ্যাঁ। 318 -10। এখন 1 আছে, এখন হবে প্লাস। দেখেন, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার কি প্লাস। প্লাস। প্লাস কত? 1। 1 এর সাথে গুণ হবে কত? 1 এর সাথে গুণ হবে এই যে এই প্রথম র আর শেষ কলাম বাদ দিয়ে এটা, তাহলে কত? 3 6 18 মাইনাস 5 দুগুণে 10। এখন জাস্ট যোগ বিয়োগ করতে পারবো না? জি। এখানে 30 থেকে 12 চলে গেলে কত থাকে? 18। তাহলে কত? ঠিক আছে, তারপরে মাইনাস 36 থেকে 8 চলে গেলে কত থাকে? 28। 28 না? 4 ইন্টু 28, তারপরে হচ্ছে প্লাস। প্লাস কত? 10 থেকে 18 থেকে 10 চলে গেলে কত? 8। 8-এর সাথে 1 গুণ দিলে কত? 8। এটা আমি সরাসরি লিখে দেই, 1 আরেকবার গুণ দিয়ে লেখার দরকার নাই, হ্যাঁ। 8। তাহলে আমরা যদি এখন বার করি তাহলে 3 18 কত? 64 না? স্যার, এটা 18 না, 14। এটা তো 14 হওয়ার কথা। 30 -12। ও, 30 -12 16 তো, না 18। 30 সরি সরি। মাইনাস 12 সমান 18। জি জি, সরি। 18, এই যে 3 গুণ 18, তারপরে মাইনাস জি, ঠিক 4। আছে। 36 থেকে 8 চলে গেলে 28।
তারপরে হচ্ছে এই জি যে ঠিক আছে 18 ঠিক থেকে আছে। 10 চলে গেলে 8। ঠিক আছে, এখন আমরা কি করবো? ওই যে তাহলে কই 18 গুণ 3 কত? 54 না? 54। তারপরে মাইনাস বা 4 গুণ 28 সমান কত? 112। 24। হ্যাঁ, 112। 112 আর প্লাস 8। এই তাহলে কত হইতেছে? 54 আর 8 যোগ করলে 62। 62 মাইনাস 62। 112 112 সমান হবে মাইনাস 50। 50 মাইনাস 50। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের মান বার করতে পারবো না? জি পারবো। ওকে। আচ্ছা, দুইজনেই কথা বলতেছেন না শুধু একজনের কথা বলতেছেন? শুধু আমি বলতেছি। ও আচ্ছা। আর আপনি আপনি পারবেন এখন? সাদিয়া জি আক্তার। স্যার পারবেন। আচ্ছা, যদি পারেন, যদি চারটা থাকে, চারটা চারটা তাইলেও পারবো, না অসুবিধা হবে? জি পারবো। স্যার চারটারটা একটা বুঝিয়ে দেন। আচ্ছা, চারটা একটা বুঝাই দিতাম না। আচ্ছা, আচ্ছা, চারটারটা একটা বুঝাই দিই, হ্যাঁ। ধরেন 2, 3, তারপরে ধরেন 4, 6, এখানে ধরেন 1, 5, 3, 8। এটা চারটা না? 4/4 ডাইমেনশনের ডিটারমিনেন্ট। এইটা অনেক লম্বা হবে, ঠিক আছে, এটা লিখতে তো বেশ কষ্ট হইব রে আমার এখানে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব? 2 নিব, প্রথমে কি নিব? 2। 2 নেওয়ার পরে আমার কি করতে হইব? 2 নিলে এটা কি প্রথম রো না? আর কি প্রথম কলাম? এই এইগুলারে বাদ দিয়া এই যে 3/3 ডিটারমিনেন্ট আছে না, জি স্যার। এইটার ডিটারমিনেন্টের মান এখানে বার করতে হইব। এটার ডিটারমিনেন্টের মানের সাথে 2 গুণ হবে। আমরা আগে যেরকম 3/3 ম্যাট্রিক্সের 3/3 ডিটারমিনেন্টস এর মান যেভাবে বার করছি না, এইখানে ব্র্যাকেটের ভিতর পুরাটা করতে হইব। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে কি 5 আছে, হ্যাঁ, 5 ইন্টু, তাহলে 5 যদি চলে যায় তাহলে থাকবে কি 7 আর 3, 3 7 21 মাইনাস 8 2 16। শোনো। 21 মাইনাস 16। তারপরে পরেরটা কি? মাইনাস মাইনাস 9। তাহলে এইটা এই রো আর এই কলাম শেষ। থাকবো কি 3 3 9 মাইনাস, ওই 3 3 9 মাইনাস হচ্ছে 8 8 8 64। তারপরে আবার প্লাস প্লাস 6। 6 হইলে এটা আর এটা বাদ, তাহলে কিটা 3 2 6 মাইনাস এটা না, তো এটা 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 বাদ, তাহলে 3 2 6 মাইনাস, সরি 7 8 56। 56। তাহলে এখানে হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেটও শেষ, হ্যাঁ।
আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট শেষ, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা লিখতে পারি নাই, হ্যাঁ জায়গা হইতেছে না, এখানে সেকেন্ড ব্র্যাকেটটাও শেষ। তারপরে কি, তাহলে আমার এইটার ডিটারমিনেন্টের মান বের হয়ে গেছে, তারপরে আমার টুর কাজ শেষ, টুর সাথে এইটা। তারপরে আমার যে কাজটা করতে হইব, এখন ওয়ান লিখতে হইব। কত লিখতে হইব? ওয়ান। ওয়ানের আগে কি হবে? মাইনাস। মাইনাস। ঠিক আছে, তাহলে ওয়ান যদি নেই, তাহলে আমার এই প্রথম রো আর সেকেন্ড কলাম, আমাদের কি করতে হইব? বাদ দিতে হইব। বাদ দেয়া এই যে বাকি 3/3 থাকতেছে, এই যে এইটা, এই এই 3/3, এইটার ডিটারমিনেন্ট আবার বার করতে হইব। তাহলে প্রথমে কি থাকতেছে? 3। 3 সাথে গুণ হবে হচ্ছে, এই কি বলতেছি আমি, হ্যাঁ 3 সাথে গুণ হবে হচ্ছে এই যে 3 আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এইটা আর এটা বাদ, তাহলে 3 সাথে 21। 21 মাইনাস 8 দুগুণা 16। হুম। আগের মতো সেম আসতেছে দেখি। 3 সাথে 21, 16, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এটা বুঝি নাই, 21 মাইনাস, মাইনাস 16 কিভাবে লিখছেন? হ্যাঁ বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝি নাই। বুঝেন নাই, আচ্ছা দেখেন এখানে, এখন আমরা -1 এটা আনছি, হ্যাঁ তাহলে আমরা এখন কি করব, এই রো বাদ দিব, যে এইটার আর চিন্তা করব না, আর এইটার আর চিন্তা করব না, হ্যাঁ তা থাকতেছে কি আমার এই 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 3/3 ডাইমেনশনের একটা ডিটারমিনেন্ট থাকতেছে না? আমরা যখন ওয়ানটা নিতেছি, তখন এইটার যে রোতে আছে আর যে কলামে আছে এগুলা চি- চিন্তা বাদ দিব মাথা থেকে। মাথা থেকে যদি এইগুলার চিন্তা বাদ দেই, তাইলে আমার কাছে থাকতেছে কি, 3টা রো 3টা কলাম থাকতেছে না? জি। 3টা রো আর 3টা কলামের ডিটারমিনেন্ট বার করব, ওই যেরকম 3/3 ডিটারমিনেন্ট বার করছি না, এরকম 3/3 ডিটারমিনেন্ট বার করব ব্র্যাকেটের ভিতর। এই ব্র্যাকেটের ভিতর যদি 3/3 ডিটারমিনেন্ট বার করে এইটার এই অংশটুকুর, তাহলে দেখেন যতগুলা দেখা যাচ্ছে যে প্রথমে 3 নিব, 3 নিলে এই কলাম আর এই রো শেষ থাকবে কি, এইটা 7 গুণ 3 মাইনাস 8 গুণ 2, এটা না, যে 3 গুণ 3 সাথে 21 মাইনাস 16। ওইটা। বুঝা গেছে? জি বুঝছি, আমি লেখাটা বুঝি নাই, এজন্য হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, এখন আবার কি করবো, এখন 3 তো শেষ, এখন কি আসবে? 9 মাইনাস 9। 9 এর সাথে কি হবে? 9 যখন আসবো, তাহলে এই প্রথম রো আর এই প্রথম প্রথম রো আর সেকেন্ড কলাম এইগুলারে আমি কি করব, এটার চিন্তা আমি আর করব না, হ্যাঁ। তাহলে আমি এখন কি করব, যে 3 4 12, 3 4 12 মাইনাস 4 6 24, তারপরে আবার প্লাস, এখন এটা তো আবার মিটাইতে হইব। এখন কি আছে? +6। তো +6 এর সাথে কি হবে, কি গুণ হবে দেখেন তো। 6 যদি হয়, তাহলে এই কলাম এই রো শেষ থাকবে কি, 4 দুগুণা 8 মাইনাস 6 7 42, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপরে আবার কি আছে, তাহলে এখন আবার আমরা কি করতে হইব, আমাদের এইটার কাজ শেষ, তাহলে আবার এখানে কত ছিল? 1 ছিল, এটারও মিটাই দিছি।
ওয়ান শেষ, এখন আবার কি করব? ফাইভ আনবো না এখন? ফাইভ আনবো না? তাহলে এখন কি, প্রথমে প্লাস, ওয়ানের আগে মাইনাস, ফাইভের আগে আবার কি হবে? প্লাস হবে। এখন ফাইভ যখন নিব তখন কি করব, এই যে ফাইভ 3 নাম্বার কলামে না, 3 নাম্বার কলাম আর ফার্স্ট র বাদ দিয়ে দিব মাথা থেকে। তারপরে থাকতেছে কি, এই 3/3। এই 3/3 মান আমরা, ডিটারমিনেন্টের মান আমরা এখানে কি করব, বার করব, পারবো না? 3, 3 সাথে কত গুণ হবে এখন দেখেন তো, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 3 শেষ, এটা শেষ। তো থাকতেছে কি, 3 3 9, 3 3 9, 8 8 64। এই জায়গা বুঝছেন? বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, তারপরে উম, এটা শেষ না তাহলে? থ্রির পরে কি, সরি ফাইভ, ও 3, তারপরে হচ্ছে মাইনাস ফাইভ। ফাইভ আনবো না এখন? ফাইভ, ফাইভ যদি আনি তাহলে এইটা আর এইটা শেষ, এইটা আর এইটা শেষ। থাকবে কি, 4, 3 4 12, 3 4 12 আর 4 6 24, সরি 6 8 48 মাইনাস। তারপরে 9 তো শেষ, থাকতেছে কি, +6। 6 যদি থাকে তাহলে এই, sorry, এটা তো আমাদের চিন্তা ভাবনা। 6 যদি নেই তাহলে কি থাকতেছে, এই রো আর এই কলাম বাদ থাকতেছে শুধু এই চারটা, এই চারটা। তাহলে 4 দুগুণা, সরি 4 8 32 মাইনাস 3 6 18, 18। সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, তাহলে 5ও শেষ, এখন আমাদের কি করতে হইব? 4। এই যে 4, 4 আছে না শেষেরটা, শেষ সংখ্যা, 4 কে নিতে হইব, হ্যাঁ? +4, 4 যদি নেই তাহলে আমাদেরকে এই প্রথম রো আর শেষ কলাম কি করব, চিন্তা থেকে। তাহলে এই 3/3 ম্যাট্রিক্স এর মান আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে লিখব। তো প্রথমে কি আছে, 3, 3 সাথে কত গুণ হবে দেখেন তো, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে এটা বাদ, তাহলে কি, 3 3 দুগুণা 6 মাইনাস 4 7, সরি 8 7 8 56, 32 মাইনাস, সরি ওই 3 দুগুণে 6, 7 8 সরি 56, 6 মাইনাস 6 মাইনাস 56, 6 মাইনাস 56, তারপর আবার মাইনাস, মাইনাস এখন কত হবে, 5। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু প্লাস হবে না, 4 এর আগে কি হবে না, প্লাস হবে না, কি হবে, মাইনাস হবে। আমি প্লাস দিয়ে দিছি। হ্যাঁ মাইনাস হবে, কারণ কি, এই যে প্রথমটার আগে প্লাস, পরেরটার আগে মাইনাস, পরেরটার আগে প্লাস, এর পরেরটার আগে মাইনাস, মানে মাইনাস। এগুলা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম হয়ে যায়, হ্যাঁ? বুঝছি। -5, -5 যদি নেই তাহলে এইটা আর এইটা, তাহলে 4 দুগুণা 8 মাইনাস 4 দুগুণা 8 মাইনাস 6 7 42,
তারপরে আছে কি +9। 9 যদি হয় তাহলে এটা বাদ, 24 মাইনাস 18। থাকতেছে এটা বাদ। 4 8 32, 32 মাইনাস 3 6 18। শেষ হয়ে গেছে না? এখন আমাদের কি করতে হইব? ক্যালকুলেশন করতে হইব। কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমে কত আছে? 2। 2 2 এর সাথে কত গুণ আছে, গুণ একবারে বের করে ফেলি। 21 থেকে 16 গেলে কত? 5। 5 5 25 নাকি? 21 থেকে 16 গেলে 5 না? 5 এর সাথে 5 গুণ দিলে কত? 25 না? জি তাহলে এখানে লিখে ফেললাম 25। তারপরে দেখেন কি আছে? 9 মাইনাস 64 কত হয়? মাইনাস মাইনাস 55। 5। মাইনাস 55 কে 9 দ্বারা গুণ করলে কত হবে? 495 মাইনাস মাইনাস 495। 54 9 মাইনাস 495। হ্যাঁ, মাইনাস 495। হুম, তারপর আরেকটা আছে প্লাস 56 থেকে 6 মাইনাস 56, তাহলে মাইনাস কত হয়? আচ্ছা, এখানে তো একটা ঝামেলা আছে, এখানে তো -9 দ্বারা তো গুণ করব। -55 কে -9 দ্বারা গুণ করবো, এটা তো প্লাস হয়ে যাবে। +494 হইব। আচ্ছা। আমরা তো 9 দ্বারা গুণ করতাম না, আমরা তো -9 দ্বারা গুণ করতেছি, কেন মাইনাস না? জি বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা, এখানে আবার কি আছে? 6 এর সাথে কত গুণ হবে? 6 মাইনাস 56। 6 মাইনাস মাইনাস 56 50। হতো -50। -50 কে 6 দ্বারা গুণ করলে কত হইব? মাইনাস মাইনাস 300। 300 না? হ্যাঁ, জি 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 এই তো এটা শেষ। তারপরে জি কত আছে? -1 লিখলাম, হুম, -1। হুম, তারপর ব্র্যাকেটের ভিতর আছে অঙ্ক, অঙ্ক করি। 21 থেকে 16 গেলে কি? 5। 3 5 15। 15। 15 আচ্ছা, তারপরে আছে কত? মাইনাস, মাইনাস আচ্ছা, 12। 12 থেকে 24 চলে গেলে কত? মাইনাস 12। 12। 12। -12 রে যদি আমরা -9 দ্বারা গুণ করি, তাহলে হইব কত? 108। কত হইব? 108 108। এটা কি প্লাস? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব। 108। তারপরে কই গেল? +6। 8 মাইনাস 42। 8 8 মাইনাস 42 সমান কত?34। -34। মাইনাস -34 30। কে 6 দ্বারা গুণ করলে -204। 204, তাহলে -204। ও ঠিক আছে, গেল। তারপরে আরো আছে, পরে কি? +5। +5। 5 এর সাথে কি আছে দেখেন? 9 থেকে 64 বিয়োগ। হ্যাঁ, তো 9 মাইনাস 64 -55। -55 কে 3 দ্বারা গুণ করলে -165। -165। তাই তারপরে দেখেন কত আছে? -5। আর এখানে 12 মাইনাস 48, তাহলে 12 মাইনাস 48 কত? -36। -36 রে -5 দ্বারা গুণ, -5 দ্বারা গুণ দিলে হবে 180। মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস কত? প্লাস 180। 180 আচ্ছা, তারপরে কত আছে দেখেন? 32 মাইনাস 18। 32 মাইনাস 18 কত? 14। 14 কে 6 দ্বারা গুণ করলে কত হয়? 84। কত হয়? 83। 84। গেল। তারপরে আছে আবার কত? -4। -4 ব্র্যাকেটের ভিতর কি? এখানে -56, 6 মাইনাস 56, তাহলে কত? -50। -50 কে 3 দ্বারা গুণ করলে
150। তারপরে -5 এর সাথে কি গুণ আছে? 8 মাইনাস -34 42 -34 কে 5 দ্বারা গুণ -5 দ্বারা গুণ করলে হইব 202 প্লাস 202 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব 200 -34 এর কত দ্বারা গুণ? -5 দ্বারা, সরি হইছে না মনে হয় না, 570 হইব, জি। -42 210 হইব না, না 42 না তো, আর সরি -34 এর -5 দ্বারা না গুণ করলে 8 170। 42 34 কে -5 দ্বারা গুণ করলে 170 হইব, সরি। জি। 170। তারপরে কি দাঁড়াইতেছে দেখুন, 32 - 18, তাহলে 32 - 18 14 14 রে যদি আমরা 9 দ্বারা গুণ করি 126 প্লাস 126। এখন জাস্ট আমরা কি করবো, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে নিব। 25 যোগ 495, 495 মাইনাস 300 সমান কত হয়? 160। 160 কে যদি 2 দ্বারা গুণ করি কত হবে? 320 না? তো প্রথমটা হবে 320। 20 বাদে হচ্ছে কি, বাদে তো মাইনাস না প্লাস আগে বলা যাইতেছে না। তারপরে দেখেন 15, 15 যোগ 108। তো আমাদের এইগুলা গুণ করে আমরা দেখছিলাম কত হয়, 320 হয়। তারপরে এইটা এখন, হ্যাঁ, তাহলে 15 প্লাস 108 মাইনাস 204 সমান কত? 15 যোগ 108 মাইনাস 204 সমান হচ্ছে -81। -81 কে -1 দ্বারা গুণ করলে কত হবে? +81 না? ঠিক আছে। স্যার, আচ্ছা, ওটা যেটা আপনি বলছেন কত, 320, ওটা তো 420 হবে, তাই না? 420 হবে। আচ্ছা, আবার আমরা দেখি তাহলে। আপনি 25 440 হবে, 2 দিয়ে গুণ দিলে। মাইনাস 300 সমান হচ্ছে 220। 220 কে 2 দ্বারা গুণ করলে 420 হবে, 400 ঠিক আছে। 440 হবে। হ্যাঁ, 440 হবে, সরি। 440 হবে। আর এখানে দেখেন, এই যে এখানে কত হয়? -81 হয় না? 15 প্লাস 108 মাইনাস 204 কত হয়? -81। -81 কে -1 দ্বারা গুণ করলে হবে কত হবে? +81 না? +81, জি। তারপরে হচ্ছে +5, +5 এর সাথে এটা গুণ, তাহলে এখানে কি কি আছে? -165 প্লাস 180 প্লাস 84 কত হয়? 99। 99 কে 5 দ্বারা গুণ করলে কত হবে? 495। 495 প্লাস 495। তারপরে হচ্ছে দেখেন -50 150, প্লাস 70, এটা -150 না, 150 প্লাস জি। 170 প্লাস 126। 146, 146 কে যদি -4 দ্বারা গুণ করি তাহলে কত হইব? 584, -584। তাহলে আমার আনসার কত হয়? 400। 400, আচ্ছা, 400, আমি 420, 220 হয়। 220 কে 2 দ্বারা গুণ করলে 440 হয়, হ্যাঁ। 440 যোগ 81 যোগ 495 মাইনাস 524 তখন কত হয়? 32। 492। স্যার, 432 আনসার হয়। 432। কত? 440 না, 440 যোগ 81 যোগ জি। 495
মাইনাস 492 হয়তো। মাইনাস তো দেখুন তো, 584 হবে লাস্টে। 584। জি। আচ্ছা আবার দেখি, মাইনাস একশো দেখেন। পঞ্চাশ প্লাস 170 প্লাস 126। আচ্ছা, আচ্ছা, মাইনাস 584। যে আমার মাথা কি কাজ করতেছে না নাকি? এত ভুল ভুল দেখতেছি। না, এরকম হয় সবসময়, প্রবলেম নাই। আচ্ছা, এখানে কত হইতেছে? 400। 434, 32। আচ্ছা, তাহলে এরকম ডিটারমিনেন্ট আমরা যদি 4/4 থাকে তাহলেও কি করতে পারবো, বার করতে পারবো। এখানে আসলে আমরা কি করতেছি দেখেন, এখানে 3/3 ম্যাট্রিক্স বার করার চেয়ে 4 গুণ বেশি কষ্ট এখানে। কিভাবে 4 গুণ বেশি কষ্ট দেখেন, আমরা কিন্তু এখানে চারটা 3/3 ম্যাট্রিক্স এর মান কিন্তু আবার বার করছি ভিতরে দেখেন। প্রথমে 2 নিলাম, 2 নেওয়ার পরে এই যে 3/3 ডিটারমিনেন্ট, সরি ম্যাট্রিক্স বলছি, মানে ডিটারমিনেন্টস, এই পুরা ডিটারমিনেন্টস এর মান হচ্ছে কি এই এতটুকু, এটা না। আবার যখন আমরা 1 নিলাম, এইটা যখন নিলাম তখন এই তিনটা আর এই এইগুলা মিলে এই যে 3/3 এর ডিটারমিনেন্টস এর মান হচ্ছে এটা। এরকম আমরা হচ্ছে কি করছি, চারটা 3/3 ডাইমেনশনের ডিটারমিনেন্টস এর মান আলাদা করে বার করছি আসলে, ঠিক না? এটা অনেক কষ্ট, ঠিক আছে। এই 4/4 আসলে অনেক ভুল হয় অনেক, ঠিক আছে। তো এগুলা অনেক সাবধানে করা লাগে রে। আমার এই যে মনোযোগ না থাকার কারণে কি হয়েছে, আমি ওই যে একটা লিখতে গিয়ে আরেকটা লিখছি। এরকম একটা যদি ভুল লিখি তাহলে আমার আনসার কি হবে না, মিলবে না। ঠিক আছে, এগুলো খুব সাবধানে করা লাগে। তারপরে হচ্ছে 5/5 ম্যাট্রিক্স, সরি ম্যাট্রিক্স শুধু বলতেছি, ডিটারমিনেন্টসও কি করা যাইব, বার করা যাইব। এটা আরো কি হইব, আরো কঠিন হইব। এটা দেখা যাইব 1 পৃষ্ঠায় আর উইতো না। 5/5 হইলে কি তা 1 পৃষ্ঠায় হইতো না, 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লাগবো। 6/6 হইলে তার কথাই নাই, আপনার 2-3 ঘন্টা লাগবে, কিন্তু করা যাইব। এই নিয়ম অনুযায়ী আগাইলে কি তাও করা যাইব। তা আপনারা যদি পিএইচডি এগুলা করতে যান তাহলে দেখা যাইব যে অনেক বড় অঙ্ক টঙ্ক দিব প্রথম দিকে। সারাদিন নিয়ে আপনারা করতে হইব। আমার বর্তমান ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, উনি যখন পিএইচডি করতে গেছিলেন প্রথম, তো উনারে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন নাকি দিছিল সারাদিনের জন্য। এক রুমে দিছে, প্রশ্ন দিয়া বলছে সারাদিনে লাগাইয়া করতে পারলে হইছে। তো 12 ঘন্টা না কত ঘন্টার জন্য দিয়া দিছে, তো এত ঘন্টা নিয়ে আনসার দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আমাদের যদি 5/5 দেয় তাহলেও তো পারবো, কিন্তু 5/5 দিবে না পরীক্ষায়। পরীক্ষা 3/3 ডিটারমিনেন্টস দিতে পারে, দেয়া বলতে পারে এটার মান বার করো, ঠিক আছে। এর বড় সাধারণত দেয় না, 4/4 দিলেই অনেক সময় লাগে। তাহলে আমরা নির্ণায়কের মান বার করতে পারবো না, ডিটারমিনেন্টস জি, এর মান বার পারবো। করে আমরা শিখছি। এখন আমরা নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য কি আজকে দেখবো না আগামীকাল দেখবো, এটা হচ্ছে কথা। আগামীকাল। আগামীকাল না, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কিন্তু আপনাদের যে আমি কি দিলাম, কাজ দিলাম, ওই যে আমাদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর জন্য, এর করেন নাই কেন? এটা দিছেন আজকে, আমি সময় পাইনি। বুঝি নাই। সে- মানে প্র্যাকটিস করতে পারি নাই, আজকে দিছেন মেবি, গতকালকে দেন নাই। হ, আজকে দিছি ঠিক আছে, কিন্তু আজকে দিলেও তো আমাদের শেষ করতে পারার কথা।